নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবেন। আমি আর আমার হাজব্যান্ড এখন বেরিয়েছি। একটা অটো বুক করেছি এবং আমরা যে অঞ্চলটায় আছি ব্যাঙ্গালোরে তার ঠিক সামনের দিকে আমরা বলেছি যে চলো 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার যতটা যাওয়া যায়, মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যে একটা সুন্দর মন্দিরে আমাদেরকে নিয়ে চলো, আজকে সন্ধেটাও ওই মন্দিরে কাটাবো। তো সেই হিসাবে অটো চালানোর ভাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে হসুর রোড ধরে। নারায়ণা হসপিটাল ক্রস করার পর একটা খুব বিখ্যাত চক পড়বে, সেই চকটা ঘুরে আবার নর্থ সাইডে বেঁকে গিয়ে আমাদের নতুন একটা জায়গায় ওর নিয়ে যেতে চাইছে, এই বলে আমাদেরকে তুলেছে অটোতে। এখন চলেছি ওর কথায়, ওর নিজস্ব পছন্দ মতো একটা মন্দিরে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই দিকটা আমরা এর আগে আসিনি অবশ্য। এই যে দেখছি ভীষণ বড় বড় শপিং মল আছে, দোকানদানি ভালোই আছে, বাজার সমস্ত কিছুই আছে, লোকালয়ও আছে, আর ওষুধের দোকানে ভর্তি। মানে এইখানটায় হসপিটাল চত্বরটা তো প্রচুর মেডিসিনের দোকান, পরপর পরপর একদম মেডিসিনের দোকানের পর দোকান। এই যে সোজা চলে যাচ্ছে মাইসুরু বা হসুর, আর আমরা এই চকটা থেকে বেঁকে গেলাম। এখনও ও আমাদেরকে প্রায় 1 কিলোমিটার মতো নিয়ে যাবে সে কথা বলছে। তো আজকের সন্ধ্যাটা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন হাসি খুশির নতুন ব্লগ। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিও কীরকম লাগলো। তো চলুন, এসে গেছি। একটু দূর থেকে দেখতে পাচ্ছি যেখানে আমাদের অটোটা দাঁড় করিয়েছে সেখানে একটা প্যান্ডেল হচ্ছে। मंदिर का गेट कहाँ है भैया? मंदिर का गेट कहाँ है? गेट ये पंडाल डाला पंडाल ये पंडाल है। दाता पैसे बड़ा चिट्ठा दाता पा। তো মনে হলো যে এটা তো কোনো মন্দির নয়, একটা গাছতলা, গাছতলাটা একটু চাতাল করে বাঁধানো আছে, সেখানে যাই দেখি। তো আমি এসে গেছি একদম কাছাকাছি। এখানে দেখছি বাচ্চারা তো খেলছে, ওখানে বক্স বাজছে, বক্সের গানের তালে ওরা নাচও করছে। আর এখানে স্থানীয় মহিলারা প্রথমে গাছতলাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, মুছে নিচ্ছে, তার উপরে আলপনা আঁকার ব্যবস্থা করছে। এখানে আর এক মহিলা মালা গাঁথছে বিভিন্ন রকম ফুল দিয়ে, গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা ফুল, ডালিয়া ফুল। আর এই দিকে রয়েছে আর এক 3টে মূর্তি। ঠাকুরগুলো ঠিকঠাক আমি চিনতে পারছি না, পাথরের ওপর খোদাই করা মূর্তি। এই যে শ্রদ্ধালু ভক্তরা এসেছেন, উনি এক কাঁদি কলা দিয়ে পুজো দিয়েছেন। স্থানীয় সবাই আসছে, এসে প্রণাম করে যাচ্ছে। এই সন্ধ্যের সময়টা ভীষণ জাগ্রত ঠাকুর মনে হচ্ছে, পার্বতী মহারানী এবং লর্ড গণেশা। স্থানীয় মহিলারা সত্যি করেই এসে ভীষণ ঘোরাঘুরি, দেখাশোনা, তত্ত্বাবধান করছে। আমিও তো প্রণাম করলাম, আমার হাজব্যান্ড প্রণাম করলেন, শ্রদ্ধা নিবেদন করলেন। মাতা রানীর পায়ে আমার কোটি কোটি প্রণাম। এই যে যারা সব পুজো দিয়ে যাচ্ছে, ধূপ ধুনা এসব দিচ্ছে, ওই মহিলারা সব কিছু তুলে রাখছেন। ভীষণ সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, একদম ঘরোয়া। বাচ্চারা কিন্তু খেলা করছে, নাচছে, আনন্দ করছে। আরও মনে হয় সন্ধ্যাটা যখন আরেকটু বাড়বে বা একটু রাত্রির মতো হবে, সেই সময়ে আরও লোক সমাগম হবে। আর এক বাচ্চা দেখছি একদম অপূর্ব, তার মানে অভ্যাস, ও পুজোর কাছে বসে আছে। এখানে মহিলারা একদম এসে সমস্ত কিছু ব্যবস্থা করছে। এই দেখো যেখানে আলপনা আঁকা হচ্ছে পার্বতী মহারানীর একদম পায়ের কাছে, ওখানে আমি আলপনাটার কাছে একটু যাচ্ছি। দেখো কত সুন্দর আলপনা আঁকছে, খড়িমাটি দিয়ে আলপনা আঁকছে। তার আগে এই দেখো উঠোনটা দেখো, সুন্দর করে আলপনা দিয়ে সাজানো সমস্ত উঠোনটা জুড়ে।
পরিষ্কার উঠোনের ওপর খড়িমাটির আলপনা। পাশেই তো রাস্তা, মেন রোড, ওই যে রোডটা দিয়ে আমরা এলাম। আর এই দিকে গাছতলায় একটা ত্রিমূর্তি, আর এই দিকে পার্বতী মহারানী এবং লর্ড গণেশা। ওপরটা খুব সুন্দর লাইটিং করে সাজানো আছে, তবে এখন শুধু সাদা লাইটটা জ্বলছে যাতে করে সাজুগুজু করাতে কোনো রকম প্রবলেম না হয়, ভালোভাবে করানো যায়। এরপরে মনে হয় কালারফুল লাইটগুলো দেবে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে। এবং এটার মনে হয় আমাদের এখানে যেরকম নিয়ম আছে না, কিছু বারোয়ারি পুজো হয় যেগুলো দেখবে যে সন্ধ্যে থেকে ঠাকুর সাজানো আরম্ভ হয়, সারা রাত্রির মধ্যে পুজো হয় এবং ভোরবেলাতে আবার পুজো কমপ্লিট হয়ে যায়। আমার মনে হয় সেই রকমই কিছু রিচুয়াল এখানে পুজোর। জানি না, বুঝতে পারছি না, এই কারণে বলছি আমার এখানে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে। কন্নড় ভাষায় আমাকে উত্তর দিচ্ছে, কিন্তু ওরা হিন্দি ঠিকঠাক বলতে পারছে না। এখানে আবার একটা তুলসী মণ্ডপের মতো করা। তবে সমস্ত পরিবেশটা দেখে আমি তো একদম ভীষণ অভিভূত হয়ে গেছি। তো যাই হোক, আজকে কোনো নির্দিষ্ট কোনো মন্দির না এসে এই যে লোকাল লোকের দ্বারা আয়োজন করা একটা পূজা মণ্ডপ দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। তো এবার আমাদের বাসায় ফেরার পালা। আমরা কাবেরী গেস্ট হাউসে আবার ফিরছি ওই একই অটোয় করে। খুব শিগগিরই বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে, হাসি খুশির ভিডিও দেখতে থাকবে আর সুন্দর থাকবে। টাটা।